হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ডিম বল বানাবো। ডিমটা কোয়েল পাখির নিয়েছি সিদ্ধ করে, আর বেডগাম নিয়েছি আটা। আটাটাকে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। একটা কাপ নিয়ে নিলাম, কাপের মধ্যে 2 চামচ আটা দিয়ে দিব। দুই চামচ আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চিমটি লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন নর্মাল পানি দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। প্রথমে শুকনা উপকরণগুলি লবণ আর গোলমরিচটা আটার সাথে মিক্স করে নিলাম। এখন আমি অল্প অল্প করে একটা মিশ্রণ তৈরি করে নিব পানি দিয়ে। অল্প অল্প পানি দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নেব। আবারও কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। মিশ্রণটা আমার ঠিক এরকম তৈরি হয়ে গেছে। আমি এখন এক সাইডে রেখে দিব। নিয়ে নিলাম টুথপিনগুলি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। ডিমগুলি ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন টুথপিন দিয়ে ডিমের মধ্যে ঢুকিয়ে নিব। টুথপিনটা ডিমের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এখন সেই আটার মিশ্রণটা ওটাতে চুবিয়ে নিব। বেডগামের মধ্যে গড়িয়ে নিব। এভাবে করে ভালো করে বেডগামের মধ্যে আমি সম্পূর্ণ ডিমের মধ্যে মিশ্রণটা তুলে গড়িয়ে নিব। খুব সুন্দর আমি বেডগামে গড়িয়ে নিয়েছি, প্লেটে রেখে দিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ ডিমগুলি বেডগামে গড়িয়ে রেখে দিয়েছি। সম্পূর্ণ ডিমগুলি আমি বেডগামে গড়িয়ে রেখেছি। খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ মজা হবে। এখন আমি ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে তেলটা। একে একে আমি ডিমগুলি সম্পূর্ণ ছেড়ে দিব তেলের মধ্যে। একটু ডুবা তেলের মধ্যে ভাজতে হবে এবং হাই হিটে। যে কোনো বেডগাম ব্যবহার করলে একটু হাই হিটে ভাজতে হয়, নাহলে কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ডিমগুলি ছেড়ে দিলাম। ভাজার জন্য ডিম বলটা দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে করে আমি লাল করে ভেজে নিব। ডিম বলগুলি আমি কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ভাজা হয়ে গেছে, তুলে নিব। খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এমনি করে আমি সম্পূর্ণ ডিম বলটা ভেজে নিয়েছি। একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করব। খেতে অসাধারণ মজা, কিন্তু এই নাস্তাটা বাচ্চারা খুব পছন্দ করে খাবে। বিকালের নাস্তা এবং সকালের টিফিনে বাচ্চাদেরকে দেওয়া যাবে। খুবই মজাদার এবং লোভনীয় খাবার, খেতে অসাধারণ মজা, একদম ক্রিস্পি খেতে। উপরের লেয়ারটা খুবই ক্রিস্পি হয়েছে। আমি একটা খেয়ে ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে।
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।